তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের আনা অনাস্থায় সামিল হয়ে বিস্ফোরক কথা বললেন কংগ্রেস কাউন্সিলর শান্তশ্রী সাহা। এদিন নিয়োগ থেকে একাধিক বিষয়ে দুর্নীতি, গুরুত্ব না পাওয়া, বাজেট পেশ না হওয়া নিয়ে ক্ষুব্ধ শান্তশ্রী সাহা চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে বিষাদাগার করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলেন। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের অনাস্থায় সামিল হয়ে বিস্ফোরক কাউন্সিলর শান্তশ্রী। বছর ধরে আমরা বঞ্চনার শিকার, আমরা বিরোধী, আমরা সংখ্যায় নগণ্য, সংখ্যালঘু। এবার 3 বছর ধরে আমাদের সমস্ত রাস্তাঘাটই খারাপ, অনেক লড়াই করে একটা দুটো কাজ আমরা করতে পেরেছি। এবার সমস্ত এসসি সরকার রোড, মেদেরপাড়া রোড, নলুয়াপাড়া লেন, পিকে ভট্টাচার্য লেন, সমস্ত রাস্তাই খারাপ। এবার চুনুরিপাড়ার ড্রেনের অবস্থা প্রচণ্ড খারাপ। এটা দীর্ঘদিন বলা সত্ত্বেও চেয়ারম্যানকে লিখিত জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, তারপরে এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি, কিন্তু কোনো কর্ণপাতই উনি করেননি। কোনো কাজই আমরা দীর্ঘদিন ধরে করতে পারছি না। এবার যখন দেখলাম যে ওনাদের দলীয় কাউন্সিলররাই ওনার বিরুদ্ধে কাজের দাবিতে অনাস্থার প্রস্তাব আনছে, তখন আমি নিজের থেকেই আমার ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমি অনাস্থার প্রস্তাবে স্বাক্ষর করি। ওনার এই স্বজন পোষণ, এটা দুর্নীতি, এর বিরুদ্ধে দিয়েই আমি অনাস্থায় স্বাক্ষর করেছি। সমস্ত ক্ষেত্রেই তো স্বজন পোষণ। ধরুন প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা করে কর্মী নেওয়া হয়ে থাকে, পরে ডিসিশন হয় বোর্ড মিটিংয়ে যে 2 জন করে উনি 98 জন কর্মীকে নিযুক্ত করে ফেলবেন। সামান্য ডেঙ্গুর কাজ করা হয়, সেখানে আমার ওয়ার্ডে ওনার থেকে জনসংখ্যা বেশি, ওনার 2 জন সুপারভাইজার কাজ, ওনার সুপারভাইজার বেশি, কর্মী বেশি, আমাদের সেক্ষেত্রে কর্মীও কম, সুপারভাইজারও কম। সব কোনটা বলবো, সমস্ত কিছুতেই তো দুর্নীতি। ওনাদের ডাকে নয়, ওনাদের দলীয় কাউন্সিলররাই যখন অনাস্থা প্রস্তাব আনছেন, আমার নিজের ওয়ার্ডের স্বার্থে, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, আমার ওয়ার্ডের স্বার্থে, শহরবাসীর স্বার্থে আমরা অনাস্থায় স্বাক্ষর করলাম। কংগ্রেস তো এখানে সংখ্যালঘুই, সেক্ষেত্রে আপনাদের নির্দলরাও দেখলাম গেলেন। কংগ্রেসের স্ট্যান্ডটা কি সেক্ষেত্রে কি তৃণমূলের সঙ্গে এখানে জুটে যাচ্ছেন নাকি আপনারা অনাস্থা আনার জন্য, নাকি একাংশের এই বিরোধিতার যারা করছে তাদের সঙ্গে জোট করছেন আপনারা? না, জোটের কোনো প্রশ্ন নেই, ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে যাওয়া। পৌরসভায় ধরুন দৈনিক মজুরির যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের নিয়োগ, সাফাই কর্মী নিয়োগ, স্বাস্থ্য বিভাগে যে সমস্ত কর্মী নিয়োগ রয়েছে, প্রত্যেক দিনই নিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বোর্ড মিটিংয়েও কিছু জানতে পারি না, উনি নিজের মতো নিজে করে নিচ্ছেন। একটা দুর্নীতি। দ্বিতীয়, আপনার একটা পৌরসভার উন্নতির জন্য একটা বাজেট পেশ করতে হয়, বাজেট আমরা আজ পর্যন্ত পেশ করতে পারলাম না। যখন এজেন্ডা দিলেন উনি, দেখলাম তাতে সম্পূর্ণ প্রচুর ভুলভ্রান্তি রয়েছে এবং সেটা মেনে নেওয়ার মতো নয়। সেই কারণে আমরা আজ পর্যন্ত বাজেট পেশ করতে পারলাম না। তারপরে এই ধরুন ওয়ার্ডে কাজগুলো হচ্ছে, সেটা কোথায় কোন ওয়ার্ডে কত টাকার কাজ হচ্ছে বা সেটা তো জানতেই পারি না, বা বোর্ড মিটিংয়ে আমরা কোনো ওয়ার্ক অর্ডারও পাই না। বারবার এটাও বলা হয়েছে ওয়ার্ক অর্ডারগুলো আমাদের। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি, প্রশাসনের হস্তক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি।